নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি তোমাদেরকে একটা হালকা পাতলা ফলি মাছের ঝোল করে দেখাবো কাঁচকলা আলু দিয়ে। এই দেখো, বাজার থেকে একদমই গোটা গোটা মাছগুলো নিয়ে এসছে। এগুলো আমি এখন কাটবো, কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে তো ভেজে নেবো। তার আগে এই মাছে প্রচুর কাটা, কিন্তু খেতে খুব স্বাদ আর খুব উপকারীও আছে। তো ওর জন্য এই এখন একটু একটু গরম পড়েছে, তো এরকম ফলি মাছের ঝোল খাওয়া শরীরের পক্ষে ভালো। ঠান্ডা তো চলেই গেল, গরম আসছে, তো এখন মাঝে মধ্যে এরকম ফলি মাছের হালকা পাতলা ঝোল খাওয়াটা শরীরের জন্য অনেকটাই ভালো। তো এই দেখো, মাছগুলো ধুয়ে না কেটে আমি একটু শিলের যে নোড়াটা আছে ওটা দিয়ে একটু থেতো করে দিয়েছি। ওটা না আমি তোমাদের দেখাতে পারলাম না বন্ধুরা, তো থেতো করে দিয়ে দেখো মাছগুলো থেতো হয়ে গেছে। এটা দেখি কাঁটাটা একদম পাওয়া যাবে না, তো কাঁটাটা পাওয়া যায় না বলেই, যাতে বাচ্চারাও খেতে পারে, সকলেই খেতে পারে। তো যাই হোক, আজকে আমি এইভাবে দেখাতে পারলাম না, আরেকদিন আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে মাছটা করলে যে আর বাচ্চাদেরও খেতে অসুবিধা হবে না, আর কারোই এটা কাঁটাটা লাগবে না। এগুলো তো প্রচুর কাঁটা থাকে, তো খেতে অসুবিধাই হয়, আর খুব সরু কাঁটা, ওই জন্য একটু থেতো করে দিলে কী হয়, কাঁটাটা একদমই বোঝা যায় না, মাছের সাথে একদম মিশে যায়, সবাই খেতে পারে। আর এর হালকা পাতলা ঝোল হবে। তো দেখো, আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, ওইভাবে থেতো করে নিয়ে ধুয়ে তারপরে থেতো করেছি, নাহলে তো সব বেরিয়ে যাবে। তো দিয়ে মাছগুলো ভেজে নিলাম, ভেজে এখানে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এই দেখো, কাঁচকলা আর আলু কেটে নিয়েছি, আলু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল হবে। তো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়ার পর এখানে আমি আলুটা ভাজতে দিয়ে দিলাম। প্রথমে আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু হালকা ভেজে নেব, তারপরে কাঁচকলাটা কিন্তু খুবই নরম হয়, আলুর সাথে দিলে আগে কাঁচকলাটা সেদ্ধ হয়ে যাবে, আর আলুগুলো অতটা হবে না সেদ্ধ, ওই জন্য একটু পরে দেবো, আলুটা আগে ভেজে নিই। তো বন্ধুরা, জানি সকলেই করতে জানো, তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই স্কিপ না করে দেখবে, খুব ছোটোর মধ্যেই করেছি এই রেসিপিটা, তোমাদেরকে করে দেখাচ্ছি, খুব ছোট্টর মধ্যেই ভিডিওটা বানিয়েছি। তো বন্ধুরা দেখতে থাকো। তো আলুটা সামান্য একটু তেলের মধ্যে ফোড়নের সাথে নাড়াচাড়া করার পর হালকা ভেজে তারপরে কাঁচকলাগুলো দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার কাঁচকলা আর আলুটা ভালো করে ভেজে নেব। আর তোমাদের আগে আমি কি কি মশলাপাতি দেবো এসব কিছুই তোমাদেরকে আমি দেখাইনি, তো করতে করতেই দেখিয়ে দেবো, দেখানো আর হয়নি। তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা আদা দিয়ে বানাবো, হালকা পাতলা ঝোল যেহেতু, আর একটা না আমি একটু ভাজা মশলা দেবো। আর কোনো এখানে ধনে পাতা অ্যাড করবো না, যেহেতু কাঁচা লঙ্কার তরকারি প্লাস কাঁচকলা আলুর ঝোল, ওই জন্য এখানে আমি কোনো ধনে পাতা দেবো না। তোমরা ইচ্ছা করলে দিতে পারো ধনে পাতাটা, তা আমি দেবো না। তো এখানে দেখো, প্রথমে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এই আদা কাঁচা লঙ্কা বাটারই যা ঝাল হবে ওইটাই আমি একটু হালকা ঝোল যেহেতু হবে, আর একটু গরম গরম, আর এই মাছটা একটু হালকা ঝোলই ভালো লাগে, ওই জন্য আমি খুব একটা শুকনো লঙ্কা অ্যাড করছি না, শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব না। তো এই দেখো, আদা কাঁচা লঙ্কাটা দিলাম, দেওয়ার পর আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আর একটা ছোট্ট সাইজের টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবার এর সাথে বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। আলু কাঁচকলার সাথে এই আদা আর কাঁচা লঙ্কা টমেটো যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমি একটু ভেজে নিলাম, ভাজা ভাজা করে নিলাম। আর দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা, যেটা আমি তোমাদেরকে বললাম, জিরে ধনে তেজপাতা, আর এখানে একটু গোটা গরম মশলাও নিয়েছি, একটা এলাচ, দুটো লং আর একটা দারচিনি স্টিক, খুব বেশি না, আর সামান্য সামান্য একটু জিরে ধনে, একটা ছোট্ট একটা তেজপাতা। এটা নিয়েই কিন্তু আমি এটা ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু জানি না কী অসুবিধা হলো, তোমাদের দেখাতে পারলাম না, নাহলে দেখাতাম। কিন্তু আমার এই রান্নার রেসিপিটা অনেক ছোটোই হয়েছে, ওটাও ছিল, কিন্তু ওটা এখন দেখাতে পারলাম না তোমাদেরকে। তো দেখো,
ওই মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া, ওই মশলাটা দিয়ে ভাজা মশলাটা দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, ভাজার প্রয়োজন নেই। তো দিয়ে ওই জন্য একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে পুরো মশলাটা কষিয়ে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু আগে ভাজা ভাজা করেছি আর তার সাথে ভাজা মশলাটা দিয়ে তারপরে এবার দেখো নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, দিয়ে এবার দিয়ে দেবো জল। নুনটা কিন্তু আমি আমার আন্দাজ মতো দিলাম, যেমন যেভাবে যতটা ঝোল রাখবো বা যতটা সবজি দিয়েছি সেই আন্দাজে নুন চিনি তোমরা যে যার নিজেদের আন্দাজ মতো দিয়ে নিও, আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম। তো দিয়ে এবার একটু জলটা একটু দেবো, কেননা যেহেতু মাছটা একটু হালকা ঝোল বানাবো তোমাদের আগেই বললাম, তো ওর জন্য একটু দিয়ে দিলাম আর একটু জল দিয়ে এবার ভালো মতো ফুটতে দেবো। ফুটে গেলেই ভাজা মাছটা দিয়ে নামিয়ে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এই দেখো ঝোল একদম পুরো টকবক টকবক করে ফুটছে একদম, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু এখানে ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলাটা দেওয়ার জন্য একটা গন্ধটাই একটু আলাদাই বেরিয়েছে, একদম গরমের দিনের ঝোলের মতো খুবই খুবই সুস্বাদু খেতে লাগে গরম গরম ভাতের সাথে। এই মাছের ঝোল হলে আর কিছু দরকার পড়বে না। তো বন্ধুরা দেখো দেখতে থাকো, এবার হয়ে গেছে। আমি সব ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছকে আমি 2 টুকরো করে নিয়েছি, একটা একটু বড় ছিল বলে 3 টুকরো হয়েছে, আর না হলে লেজ মাথা। তো বন্ধুরা আমার আজকের এই ফলি মাছের হালকা পাতলা ঝোল তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আমি কোনো ধনেপাতা আর কিছু দিলাম না, আমি তোমাদের আগেই বলেছি। ওর সাথে একটা লং, এলাচ, দারচিনি আমি একটু গুঁড়ো করে নিয়েছি, যার জন্য তার জন্যই সের যে একটা সুগন্ধ বা মানে এই মাছের ঝোলের জন্য, আর যেহেতু এটা জ্যান্ত মাছ ওই মশলাটার জন্য একটা আলাদাই স্বাদ এনে দেবে এই মাছের ঝোলটা। তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার এই ফলি মাছের ঝোলের রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো আমার এই ঝোলের রেসিপি একদম রেডি, গ্যাস বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা আজ আসি, সকলকে টাটা বাই।